আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা পোর্টফোলিও শেয়ার করি। যেমন একজন ডিজিটাল মার্কেটার আমাকে একটা ইমেল করেছে। যেমন আমার একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন, আমি একটা পোস্ট করেছিলাম যখন আমার লিঙ্কডিনে। তো সে আমাকে ইমেল করেছে। তো আমি আপনাদের পোর্টফোলিওটা দেখাই। যেমন একটা পোর্টফোলিও কীরকম হওয়া দরকার, একটা পোর্টফোলিও কীরকম হওয়া দরকার আপনি একটাবার চিন্তা করে দেখেন। যেমন সে একজন ডিজিটাল মার্কেটার এবং সম্ভবত ইন্ডিয়ান। তো দেখেন সে তার যে একটা নিজে থেকে একটা ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটের মধ্যে নিজে পোর্টফোলিও তৈরি করেছে। তো দেখে আপনাদেরকে যেমন এইখান থেকে আপনি ঢুকে এগুলোতে দেখতে পারবেন যে পেইড অ্যাডভার্টাইজিং যেগুলো করেছে ওইগুলোতে ঢুকতে হবে। এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দেখতে পারবেন, এখান থেকে পারফরমেন্স মার্কেটিং দেখতে পারবেন। সবগুলো ওইখান থেকে ঢুকে তার ওয়েবসাইট দেখতে পারেন। তারপর নিচে থেকে যেমন সে কোন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছে সেইগুলো আপনারা এইখান থেকে দেখতে পারেন। যদি এইরকম একটা ওয়েবসাইট যদি আপনি এরকম একটা পোর্টফোলিও যদি আপনি তৈরি করেন আর কোনো ক্লায়েন্টকে দেখান, তাহলে আপনার কাজের সংখ্যা যেমন আমি আপনাদের একটু জমে দেখাই। যেমন তার ফেসবুক অ্যাডের, যেমন এইগুলো হচ্ছে তার ফেসবুক অ্যাডের কাজের প্রমাণ। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যেমন তার রেটিং কত, পোস্টিং কত, সবগুলো লিঙ্ক কত, পার লিঙ্কে কত ডলার কেটেছে, কত ডলার সেন্ড কেটেছে, সবগুলো এখানে নিজে থেকে দিয়ে রেখেছে। তারপর আমি একটু নিচে স্ক্রল করলে যেমন সে কোনগুলোর সাথে কাজ করেছে, যেমন উবারের সাথে কাজ করেছে, যেটা কাতারের কোম্পানি, এবং সে ইনস্টাগ্রাম, উবার, অনেকগুলো কোম্পানির সাথে সে কাজ করেছে। তারপর আরও নিচে যাই, যেমন তার আরও কিছু দেখাই আমি আপনাদের। যেমন তার এডের পারফরমেন্স সবগুলো সেইখানে ভালো করে তার পোর্টফোলিওর মধ্যে দিয়েছে, সে কতটার সাথে কাজ করছে। এইরকম একটা যদি পোর্টফোলিও আপনি নিজে তৈরি করেন বা আপনার কাজ পাওয়ার চান্স 100%-এর মধ্যে 90% আপনার কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে। একটু বিষয় লক্ষ্য করুন, যেমন সে কতটা জায়গায় কাজ করেছে এবং তার পোর্টফোলিওটা এমনভাবে সাজিয়েছে, একটা ক্লায়েন্ট যখন তার পোর্টফোলিও ক্লায়েন্টের কাছে ইমেল করবে, ক্লায়েন্ট তার পোর্টফোলিওটা দেখার পর কাজ দিতে বাধ্য হবে। যেমন আপনাদের দেখাই, যেমন দেখেন আপনারা যেমন কীভাবে একটা পোর্টফোলিও সাজিয়েছে। তো যারা ফ্রিল্যান্সিং করো, বিশেষ করে আপনারা, আমি মনে করি পোর্টফোলিওর উপর একটু ভালোভাবে ফোকাস করার প্রয়োজন আছে। কারণ এরকম একটা পোর্টফোলিও যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে যেমন আপনি কোন ক্লায়েন্টের কাছে ইমেজ করবেন, আপনার কাজ পাওয়ার সংখ্যা পক্ষে 100%-এর মধ্যে 90% আপনার 90% চান্স বেড়ে যাবে। যেমন গুগল অ্যাডস, একটু ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো লিঙ্কডিন থেকে ধরে গুগল অ্যাডস যেগুলো কাজ সার্ভিস দিয়ে সেল করে সবগুলোই পোর্টফোলিওর মতো রেখে দিয়েছে। অনেক বেশি, যেখানে ইমেল যেগুলো কাজ সার্ভিসে সেল করে সবগুলো এখানে ভালো করে দিয়ে রেখেছে। ওয়েবসাইট ওয়ার্ক, শপিফাই, যেমন এই যে। তো পোর্টফোলিও সাজাইলে এরকম সাজাতে হবে, আমি যেটা মনে করি। তো আশা করি সবাই ভিডিওটি থেকে একটা জিনিস শিখতে পারবেন যে কীভাবে একটা পোর্টফোলিও সাজাতে হয়, আর কীভাবে পোর্টফোলিও সাজাইলে আপনার ক্লায়েন্ট পাওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। পুরো 500K প্লাস উপরে কাজ করে ফেলেছে, 500K ডলারের উপরে কাজ করে ফেলেছে, ভাবা যায়। ওকে, আশা করি সবাই ভালো আছেন, আর দেখা হবে একটু ভিডিওতে। ওকে, সি ইউ।